হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। গাইস, আজকে আমাদের ব্লগটা হচ্ছে একটি ট্যুর ব্লগ, যে ব্লগে আমরা যাব আমাদের মুন্সিগঞ্জের আমাদের বাংলাদেশের একটি বিখ্যাত প্লেস পদ্মা নদীতে। পদ্মা নদীটা গাইস বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে পদ্মা সেতুর কারণে। পদ্মা সেতুটি 2022 সালে উদ্বোধন করা হয়। তারপর থেকেই মাওয়া খুবই জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হিসেবে গড়ে ওঠে। তো গাইস, আজকে আমরা যাব বিখ্যাত একটি প্লেস মাওয়া। সেখানে গিয়ে আমরা আমাদের ব্লগটি কন্টিনিউ করব। তো আপনারা শেষ পর্যন্ত আমাদের ব্লগটি দেখতে থাকেন। আর ব্লগের ভিতরে গাইস অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে এবং অনেক মজার মজার কাহিনী আছে। তো ব্লগটি আমাদের শেষ পর্যন্ত উপভোগ করতে থাকেন। ধন্যবাদ। আমরা প্রথমেই রওনা দিয়ে দিলাম এবং আমরা যাওয়া শুরু করে দিলাম। আমি কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গ্রামের মাঝে কি সুন্দর সুন্দর টিনের তৈরি বাড়িঘর এবং খোলামেলা মাঠ এবং সুন্দর সুন্দর অনেক প্রাকৃতিক দৃশ্য। আকাশটাও আছে, অনেক সুন্দর লাগছিল। গাড়ি চলছিল তো চলছিল, আমরা দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর অনেক সুন্দর সুন্দর মাঠ ছিল, অনেক সুন্দর সুন্দর গাছগাছালি, পুরো প্রাকৃতিক, পুরো সবুজ এবং সবুজে পুরো ভরপুর। মাওয়া যাওয়ার রাস্তাটা গাইস প্রচুর পরিমাণে সুন্দর, কিছু প্রাকৃতিক দৃশ্য দিয়ে গাইস অনেক সুন্দর সুন্দর। ওখান দিয়ে কি সুন্দর সুন্দর নদী দেখা যাচ্ছিল, এই নদী ছিল। কিন্তু গাইস এটি দুঃখের বিষয়, আপনাদের আমি দেখাতে চাচ্ছি না, তা আপনারা দেখুন। আমরা যাচ্ছিলাম, আমাদের প্রাকৃতিক কিছু শয়তানরূপী কিছু মানুষরা আমাদের প্রকৃতিটি নষ্ট করছে। এইখানে ব্যানারে সুন্দর করে লেখা আছে যে এটি একটি সরকারি সম্পত্তি, এখানে ময়লা ফেলা নিষেধ। কিন্তু তা সত্ত্বেও এখানে মানুষরা ময়লা ঠিকই ফেলে। আমরা আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আর ধরে রাখতে পারলাম কই? আমরা প্রাকৃতিক দেখুন গাইস, এখানে বড় করে লেখা আছে লাল বোর্ডে, তাও মানুষ এখানে প্রচুর পরিমাণ ময়লা ফেলে। আসলে শয়তানরূপী কিছু মানুষ রয়েছে যারা এই দুষ্কর্মটি করে থাকে। তো আপনাদের একটি অনুরোধ, আপনারা কেউ প্রাকৃতিক জায়গাগুলোর ভিতরে ময়লা ফেলবে না, যেখানে একটি মানুষ ভ্রমণ করতে পারে। এই জায়গাগুলো আমাদের দেশ, আমাদের সম্পদ। তো কথা বলতে বলতেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। এটা হলো আমাদের ফার্স্ট গন্তব্য ছিল, যে গন্তব্যে এসে আমরা এটা একটি বলতে গেলে একটি ট্যুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। এখানে অনেক পরিমাণ ক্রাউড ছিল, অনেক পরিমাণ লোকজন এখানে ছবি করছিল এবং কিছু কিছু ব্লগারও ছিল যারা ব্লগ বানাচ্ছিল। তো আমরা দেখতেছিলাম এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল। তো এই জায়গাটা একটা আসলে সুন্দর হয়ে গেছিলো। এবার আমরা এক জায়গায় যাব। দেখুন, আমরা বোটে উঠে পড়েছি এবং আমরা এখন বোট দিয়ে পদ্মা নদীর নিচ দিয়ে গমন করব, দেখব পদ্মা ব্রিজটা কীরকম সুন্দর। তো আপনারা আমাদের ভিউগুলো দেখতে থাকুন। আমি যে জায়গায় বসছি এই জায়গায় আমার সামনে একটা মানুষ ছিল গাইস। তো তার জন্য আমি ভালো করে শ্যুট নিতে পারতেছিলাম না। একটা মানুষটা, তার খালি চুল বারবার মাথাটা বারবার ক্যামেরায় চলে আসছিলাম, তার জন্য ভালো করে শ্যুট নিতে পারতেছিলাম না। এবার আমি সামনের ক্যামেরা অন করে একটু দেখতেছিলাম যে আমার কেমন দেখা যাইতেছে। আর পদ্মা এখানে এসে সামনে ক্যামেরা ধরে একটা ভিডিও বানাইতেছিলাম। তো দেখতে থাকেন এই ভিডিও। গাইস, আমরা যখন যাইতেছিলাম তখন আমার চোখের সামনে এই একটা জিনিস পড়ে। তো এটা কী জিনিস আমি বুঝতেছিলাম না। আমার কমেন্ট বক্স খালি আছে, আপনি একটু বলেন যে জিনিসটা কী, বুঝছেন? আমি জিনিসটা বুঝতেছি না জিনিসটা কী। কিন্তু এই জিনিসটার উপরে যে আকাশটা গাইছে, জিনিসটা আকাশটা পুরো জোশ ছিল, কিন্তু জিনিসটাকে আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে নক দেন। আমার কমেন্ট বক্স খালি আছে, আমার বলেন এটা কি, জিনিসটা কী।
তো গাইজ ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগছে। একটু ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।